নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের সকলকেরই স্বাগত জানাই। কারণ তোমাদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে যারা ছেলে মেয়ে রয়েছো, যারা এই এই মাধ্যমিক পাস করেছো, 12 পাস করেছো এবং পরবর্তী তোমরা পড়ছো, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু এখানে এসে পড়েছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ছেলে মেয়েদের জন্য। যেখানে তোমাদের রয়েছে স্কুল টিচারের একটা নিয়োগ। যেখানে তোমাদের বেতন ৬০,০০০ থেকে শুরু করে ৮০,০০০ টাকার মধ্যেও তোমরা কিন্তু এখানে পেতে পারো। এবং শূন্য পদের কথা যদি এখানে বলি, বর্তমানে তোমাদের শূন্য পদের সুযোগ কিন্তু তোমাদের ১২,০০০-এর মতো বা ১২,০০০ থেকে বেশিও এখানে রয়েছে। ছেলে মেয়েদের উভয়দের জন্য দারুণ কিন্তু একটা সুযোগ এখানে রয়েছে। এবার তোমাদের স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে, যারা এই স্কুল টিচার হতে চাও। তো নিয়োগটা খুবই দুর্দান্ত একটা নিয়োগ কিন্তু এখানে এসেছে ১২,০০০ পদের মধ্যে। তো বয়স, বেতন, যোগ্যতা সকল বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আশা করি ভিডিওটাকে সকলেই দেখবে এন্ড পর্যন্ত, শেষ পর্যন্ত। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং কমেন্টে একটা সুন্দর একটা কমেন্ট করে দাও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আমি আলোচনা করব চাকরির তথ্য সম্পর্কে, অর্থাৎ চাকরিটা কী টাইপের হতে যাচ্ছে। তো দাদা তো বলেছে যে ১২,০০০ টাকা, ১২,০০০ এই ভ্যাকেন্সি আসছে, ৬০,০০০ টাকার বেতন। তো চাকরির তথ্যটা কী, অর্থাৎ কোন টাইপের চাকরি, এটা কি সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বা বেসরকারি চাকরি, কোনটা? তো আমি সাফ বলে রাখি বা পরিষ্কারভাবে বলে রাখি যে তোমরা যদি এখানে সিলেকশন পাও, তাহলে তোমাদের স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট একটা সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব কিন্তু এখানে পেতে চলেছো তোমরা। এবং ছেলে মেয়ে উভয়দের জন্য, যারা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে অবস্থিত বা ডোমিসাইল সার্টিফিকেট যারা আছে, তারা কিন্তু এখানে সোনালী সুযোগ কিন্তু এখানে এসছে। এখন বেতন অর্থাৎ স্যালারির কথা যদি এখানে একটু আমি আলোচনা করি, তাহলে আমি আগেও বলেছিলাম, প্রথম ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে তোমরা স্যালারি অর্থাৎ বেতন, তোমরা যদি এখানে স্কুল টিচার হিসেবে সিলেকশন হও, তাহলে তোমাদের বেতন হতে বা স্যালারি হতে যাচ্ছে আপ টু এই ৪,৫০০ থেকে ৮০,০০০ টাকা অবধি। তো এখানে তোমাদের বেসিক পে অর্থাৎ তোমাদের এখন 7 পে কমিশন চলছে, 8 পে কমিশনও পরবর্তীতে লাগু হবে, এখনই লাগু হবে এই পরবর্তীকালে। তো এখনের কথা যদি বলি, অর্থাৎ 7 পে কমিশনের কথা যদি বলি, অ্যাকর্ডিং টু দ্য 7 পে কমিশন তোমাদের বেসিক পে হতে যাচ্ছে ২১,৭০০ টাকা। যেখানে তোমাদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এইচআরএমএস, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, টিএমএস, ট্রাভেল অ্যালাওয়েন্স, এটিএমএস, নাইট ডিউটি অ্যালাওয়েন্স যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে পেতে পারো। এবং এসএমএস, স্পেশাল অ্যালাওয়েন্স, এক্সেট্রা যতগুলি সরকারি যে অ্যালাউন্সগুলি রয়েছে, সবগুলি মিলিয়ে তোমাদের স্যালারি কিন্তু ইন হ্যান্ড হতে যাচ্ছে। এখন প্রথম তোমরা যখন আবেদন করবে এবং তোমাদের সিলেকশন হবে, ফ্রেশার বিগিনার, তোমাদের ইন হ্যান্ড স্যালারি হতে যাচ্ছে ৪৫,০০০ থেকে ৫৫,০০০ টাকা। ওকে। এখন পোস্ট সম্পর্কে যদি আমি একটু আলোচনা করি, তাহলে আমি প্রথম বলেছিলাম স্যালারির সাথে সাথে যে তোমাদের পোস্ট কিন্তু এখানে গভর্নমেন্ট টিচার হতে যাচ্ছে। এখন কোন গভর্নমেন্ট টিচার? গভর্নমেন্ট টিচার ৩ রকমের হয়। একটা প্রাইমারি গভর্নমেন্ট টিচার, একটা হচ্ছে যে পিজিটি টিচার, একটা হচ্ছে ইউজিটি টিচার। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো এখানে তোমাদের কিন্তু যদি তোমাদের ১২,০০০ পদের মধ্যে তোমরা যদি সিলেকশন হও, তাহলে তোমরা কিন্তু প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষক কিন্তু তোমরা এখানে পেতে চাচ্ছ। যেটা তোমাদের ক্লাস 1 থেকে 5 এর মধ্যে তোমাদের ছাত্রছাত্রীকে পড়াতে হবে। যে কোনো বিষয়ে অর্থাৎ এনি সাবজেক্টের মধ্যে হোক, সেটা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, এটসেট্রা যেগুলি বিষয় রয়েছে, সেখানে তোমরা কিন্তু এই ছেলেমেয়েদের পড়াতে পারবে যারা প্রাইমারি স্কুলে পড়ে। তো অ্যাজ এ প্রাইমারি টিচার তোমরা নিয়োগ হবে এখানে, বুঝেছো? এখন যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি একটু আমি আলোচনা করি, তাহলে তোমরা যদি 12 এর পর ডিএলএড অর্থাৎ ডাইরেক্টরেট এডুকেশন রিলেটেড যে ডিএলএড যে ডিগ্রিটা রয়েছে, যেটা প্রাইমারি টিচার রিলেটেড যে রিক্রুটমেন্ট তোমরা আবেদন করবে, এটার মধ্যে একটা ডিগ্রি যেটা ডিএলএড নামে পরিচিত, সেটা বাধ্যতামূলক অর্থাৎ ম্যান্ডেটারি। তোমাদের ডিএলএড করতেই হবে। যদি তোমরা ডিএলএডের মধ্যে এলিজিবল হও, অর্থাৎ ডিএলএড তোমরা কমপ্লিট করেছো এবং তারপরে তোমরা এখানে যে আবেদন করতে পারবে। এই ডিএলএডটা বাধ্যতামূলক এবং যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা যদি ডিএলএড কমপ্লিট করে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই এখানে আবেদন করতে পারবে, একদম ভ্যালিডেট আবেদন করতে পারবে।
এখন শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সির কথা যদি আমি বলি তাহলে তোমরা এখানে 12,000-এরও বেশি কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমরা পেতে চলেছ। সকল বিষয়ের শিক্ষক অর্থাৎ সকল বিষয়ের যে সকল যে সাবজেক্টগুলি রয়েছে সেটা হোক বাংলা, হোক ইংলিশ, হোক ম্যাথ, হোক এটসেট্রা, এটসেট্রা যতগুলি সাবজেক্ট বা যে বিষয় রয়েছে ক্লাস 1 to 5 সকল বিষয়ে তোমরা কিন্তু এখানে এই শূন্যপদ বা 12,000-এর মতো শূন্যপদ কিন্তু এখানে পেতে চলেছ। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও এবং এই বলে আমি এখন সমাপ্তি করছি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে সাথে একটা কমেন্ট করবে ভালো করে, ওকে? এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে।